স্বামী বিবেকানন্দের আহ্বানে ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন ভারতীয় নারীদের শিক্ষাদানের জন্য। নারী ও জনগণ উভয়ের উন্নয়নে ছিল বিবেকানন্দের ভারতীয় জীবনব্রত, যার উপর নারী শিক্ষার ভার স্বামীজি অর্পণ করতে চেয়েছিলেন। সতই তাকে উপযুক্তভাবে প্রস্তুত করার ভারও তাঁকে নিতে হয়েছিল। শিক্ষাতত্ত্ব কী তা মার্গারেট এলিজাবেথ নোবেল যথেষ্টই জানতেন স্বামীজির সঙ্গে সাক্ষাতের পূর্ব থেকেই। কিন্তু ওই শিক্ষানীতিকে ভারতীয় খাতে প্রবাহিত করতে হলে ভারতবর্ষ আসলে কি তাও জানা দরকার। তাই স্বামীজি প্রথমেই নিবেদিতা প্রভৃতি অনুরাগীদের নিয়ে ভারতবর্ষের নানা দিকে পরিভ্রমণ করেছিলেন। ওরা দেখেছিলেন হিম শিখরা সমুদ্র মেখলা ভারতকে, বনরাজি নীলা নদী জপমালা ভারতকে, দেখেছিলেন জেলে মালা মুচি মেথরের ব্রাহ্মণ শূদ্রের ভারতকে, শোভায় শক্তিতে সম্পন্ন ভারতকে, শোষণে জীর্ণ কিন্তু গভীরে স্পন্দিত ভারতবর্ষকে। ভারতবর্ষের রূপরেখা দেখার পরে মার্গারেটকে জানতে হবে ভারতীয় নারীকে, ভারতীয় নারীর আদর্শ কী। পাশ্চাত্যে স্বামীজি অক্লান্ত কণ্ঠে ভারতের নারী আদর্শের কথা বলেছেন। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবী ইহার প্রথম ও শেষ কথা। ভারতে ঈশ্বরকে মা বলিয়া সম্বোধন করা হয়। পাশ্চাত্য পৃথিবী নারীর জায়া ভাবকে প্রধানত গ্রহণ করেছে। সেখানে মাতৃভাবের প্রতি উপেক্ষা বা অবজ্ঞার সীমা নেই। সে অবজ্ঞার স্বর যেন স্বামীজির আদর্শ প্রতিমাকে বিদ্ধ করেছিল। তিনি ভালোবাসার যন্ত্রণায় হাহাকার করে বলেছিলেন, সেই সর্বমহিমময়ী যিনি আমায় এই শরীর দিয়াছেন, তিনি কোথায়? কোথায় তিনি, যিনি আমার প্রয়োজন হইলে বারবার জীবন দিতে প্রস্তুত? কোথায় তিনি, আমার প্রতি যাহার স্নেহ অফুরন্ত? তা আমি যতই দুষ্ট বা হীন প্রকৃতির হই না কেন। ধন্য আমাদের জননী। যদি মায়ের পূর্বে আমাদের মৃত্যু হয়, তাহা হইলে মায়ের কোলে মাথা রাখিয়াই মরিতে চাই। পাশ্চাত্য নারী মার্গারেট যাতে ভারতীয় নারী আদর্শের মধ্যে নবজন্ম গ্রহণ করতে পারেন, সেজন্য স্বামীজি তাঁকে এনে সমর্পণ করেছিলেন ওই আদর্শের পরাকাষ্ঠা এক পরমা মাতৃমূর্তির পদতলে। তিনি আর কেউ নন, জননী সারদা দেবী। স্বামীজি প্রেরণার উদ্দীপ্ত মুহূর্তে ভারতীয় নারীর আদর্শ প্রতিমারূপে 3 পৌরাণিক চরিত্রের নামোচ্চারণ করেছিলেন: সীতা, সাবিত্রী, দময়ন্তী। এরা নারীর 3 আদর্শের বিগ্রহ। এদের মধ্যে সীতাকে স্বামীজি মাতৃত্বের প্রতীক বলে নির্দেশ করেছেন। সীতার মধ্যে অবশ্যই মাতার ধরিত্রী সহন ছিল, কিন্তু নিখিল মাতৃত্বে তিনি প্রতিষ্ঠিত নন। তিনি বিশেষভাবে লবকুশেরই মাতা। বিশুদ্ধ মাতৃত্বের প্রকাশ তখনই ঘটবে যখন সেখানে বাৎসল্যের পিছনে রক্ত মাংসের বন্ধন থাকবে না। যশোদার ছিল সেই ভালোবাসা, যাকে বলা হয়েছে প্রতীক বাৎসল্য, কারণ কৃষ্ণ তার নিজের সন্তান নন, কিন্তু সে ভালোবাসা তো স্বয়ং শিশু ভগবানের জন্য। অপরপক্ষে এই পৃথিবীর সকল মানুষের জন্য, যাদের অধিকাংশই সামান্য সাধারণ দুঃখী দুর্গত, প্রয়োজন ছিল একজন মাতার, যিনি কবির কল্পনায় নয় বাস্তব জীবনে এসেছিলেন এই আশ্বাস নিয়ে, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। স্বামীজি এই নিত্য অথচ ব্যক্তিগত মাতাকে জানতেন, কিন্তু তখনই অবরোধের দ্বার খুলে তাকে বহিঃপৃথিবীতে স্থাপনের সময় আসেনি। অথচ তাকে চিনতে হবে শুধু খোলা চোখ দিয়ে নয়, গভীর চোখ দিয়ে, এবং তাকে জানাতে হবে পৃথিবীর কাছে। স্বামীজি নিশ্চয় ভেবেছিলেন মার্গারেট সে কাজে সমর্থ, তাই তাঁর কাছে খুলে দিয়েছিলেন অবরোধের দ্বার।